পরের জনকে যুক্ত করি। উনি বোধহয় শেষে কিছু বলতে হুর, হুর, হুর। হ্যালো, আপনাকে হ্যালো। যুক্ত করা হয়েছে। বলেন। হ্যালো ভাইয়া, আমাদের একটা হ্যাঁ, বলেন। কথা বলার ছিল। হ্যাঁ, বলেন। বলার ছিল এর আগে যে এর আগে এটা পৃথিবীগুলা বলেন, আপনি কিভাবে বেডা সৃষ্টি মানুষ হলো? হয়ে দাঁড়ান একটা সেকেন্ড, সৃষ্টিকর্তা কেউ আপনি একজন বেডা মানুষ আছে। হয়ে হুশ আসতে গেছেন কেন? হ্যালো, আপনি বেডা মানুষ হয়ে হুশ আসতে গেছেন কেন? হ্যালো, হ্যালো। আরে ভাই, আপনি বেডা মানুষ হয়ে হুর নাম দিচ্ছেন কেন? আপনি কি গেল না, নাম না, দিতে পারেন। আমার এক কেমন হবে? হিন্দু ভাই এটা দিছে আরকি। আমি কথা বলার জন্য আপনাদের কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। আমার একটা প্রশ্ন করার ছিল আরকি, যে সারা পৃথিবী যে একজন সৃষ্টি করলো, কি সৃষ্টিকর্তা আছে না নাই, এটা আপনাদের মতামত, আসাদ, ফারাজ, মহিউদ্দিন যারাই আছে। কেমনে বলবো ভাই? আমরা তো মানে ম্যা কোন প্রমাণ পাচ্ছি না। তাহলে বলবো কেমনে? প্রমাণ আপনার কাছে কোন প্রমাণ দিবেন আছে? প্রমাণ দিবেন কিভাবে? প্রমাণ দিব কিভাবে? মানে প্রমাণ তো দেওয়ার দায়িত্ব আমাদের না, প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে যারা বিশ্বাস করে তারা দিবে, যে পৃথিবীকে সৃষ্টি করছে, এটা সৃষ্টি হয়েছে, কোনো বেড়া এটা সৃষ্টি করছে, এটা তো যার ভাইয়া, ভাবি সে প্রমাণ দিবে। ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের কাছে। না, এটা আগে শেষ হোক। এটা আগে আরেকটা শেষ কথা হোক। বলার আগে এটা তো শেষ করতে হবে যে সৃষ্টিকর্তা আছে, এটা আপনি বললেন কেন? আপনি কি প্রমাণ এখন করছেন? ভাই আরেকটা এইটাই মূল বিষয়টা, আমি আসতেছি। আমার কথা হলো আপনার, মূল বিষয়ে আসেন, আপনার কাছে প্রমাণটা এই যে কি আল্লাহ আছে সেটা তাআলা আগে যদি, বলেন। শুনেন, আল্লাহ তাআলা যদি আগে আগে সত্য হুরহুর সাহেব, হুরহুর সাহেব আগে একটু এটা বলে নেন যে আপনার কাছে কি এইটা এই কোন এভিডেন্স আছে যে এগুলা কেউ বানাইছে? নাকি জাস্ট আপনার বাপ-মায়ে আপনারা শিখাই দিছে ছোটকাল থেকে? যেহেতু আপনি একটা ধার্মিক পরিবারে জন্মাইছেন, মুসলমান পরিবারে জন্মাইছেন, যেহেতু আপনারা মুসলমান। ইসলাম ধর্মে আপনারা অন্ধবিশ্বাস করতেছেন। বাপ-মায়ে শিখাই দিছে, এটাই মানছেন। আপনার বাপ জন্ম মা যদি আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো, তাইলে বিশ্বাস করতেন ব্রহ্মা, বিষ্ণু, শিব এগুলা বানাইছে। আরে এটা তো আপনার আমার সৌভাগ্য, আপনার আমি জন্ম মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি। এটা তো যে কেউই বলতে পারে যে আমার সৌভাগ্য আমি হিন্দু পরিবারে জন্মেছি। আমার সৌভাগ্য আমি বৌদ্ধ পরিবারে জন্মেছি। এটা তো যে কেউই কইতে পারে। তাই না? এটা তো এটা তো এটা কারোর কোনো সৌভাগ্য না। এটা তো কারোর কোনো বিচারের সৌভাগ্য দিনে না। একটা ইয়া হবে। এটা তো আগে হ্যাঁ, মেইন পয়েন্ট যেটা, এটা আপনি তো তো আপনি সরে আ গেছেন। এই আপনি সৃষ্টিকর্তা এই জায়গাতে আপনি তো সরে আপনি গেছেন। তো আপনি তো এখন পর্যন্ত মানে আপনার সপক্ষে, আপনার ধর্মের সপক্ষে কোনো প্রমাণ দেন আরে নাই। মেয়ে, আপনি আপনাকে বিচারের যেটা জিজ্ঞেস দিবসটা করেছি ঘুরাইছেন নাকি? বিচার দিবস যদি এটা প্রমাণ বিচারের দিবস হয়, আপনি আগে বলি, ঘুরে আগে চলে শুনেন। যাচ্ছে। না, আমার যে মা বাপ, হুরুর সাহেব আগে একটু শুনে নেন। আগে কথা শুনে আমার নেন। নাম তারেক, আমার নাম তারেক। মানে আচ্ছা হর তারেক সাহেব সাহেব, বলছেন। জি। আগে একটু শুনে নেন। আগে কথাটা একটু শুনে নেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি ইসলাম ধর্মটা নিজে পছন্দ করে বেছে নিছেন? নাকি আ আপনার বাবা-মা আপনারে যেটা শিখাইছে সেটাই অন্ধবিশ্বাস করছেন? কোনটা? ইসলাম ধর্ম আমার আমার কাছে প্রিয় মনে হয়েছে, তাই আমি ইসলাম ধর্ম খাঁটিভাবে মানি। কিন্তু প্রিয় মনে হওয়ার জন্য তো অন্য ধর্মগুলো আপনার যাচাই করে দেখার কথা ছিল। অন্য অপশন অনেকগুলা থাকলে সেটার ভিতর থেকে যদি একটা আপনি বাছাই করেন, সেটারে বাছাই করা বলে। কিন্তু অপশন যদি একটাই থাকে, এটাতে তো আর প্রিয় হইতে পারে না। অপশন যদি আপনার একটাই থাকে, এটা তো প্রিয় হয় না ভাই। এটা তো একটাই অপশন আছে। মনে হ্যাঁ, করেন আমার বউ একটা, হ্যাঁ? হ্যাঁ। এখন আমি যদি কি আমার বউ আমার প্রিয়, আমার একটাই বউ। এর মধ্যে ওই বউটাই আমার প্রিয়। এটা কেমন কথা হইলো? আমার তো বউ একটাই ভাই। এটা তো প্রিয় ওইটাই তো হইব। তাই না? আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে প্রিয়, এটা তো অনেকগুলা থাকলে সেটার ভিতরে একটা প্রিয় হইতে পারে। তাই না? নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো আপনাকে জিজ্ঞেস আসিফ ভাই, করছি আমি তারেক ভাইকে একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। তারেক ভাই, হ্যাঁ, আপনার আপনার মুসলমানি হয়েছে? হ্যাঁ, অবশ্যই। কত বছর বয়সে? আপনার প্রায় ৬ বছর বয়সে হয়েছিল। 6 বছর বয়সে, আচ্ছা। হুম, এই যে পুরুষের বিশেষ অঙ্গের মাথায় যে একটা চামড়া থাকে, হ্যাঁ, মানে যেটা মুসলমানদের থাকে না, তো এইটা হুম। থাকলে কেমন লাগে আপনি জানেন? অবশ্যই সুন্দর মানে লাগে। সুন্দর লাগে না? অবশ্যই ভালো এখন লাগে। তো, হ্যাঁ, এখন তো আপনি বড়, হ্যাঁ, আচ্ছা, ভালো লাগে। তো ভালো লাগে বুঝলেন কেমন? আপনার তো 6 বছর বয়সে এটা কাটা হয়ে গেছে। আমার চাইতে ভালো লাগে, আমাদের একটা খাতনা, এটা আপনার সুন্নত জিনিস, এটা আরে ভালো। ভাই, এটা বুঝলেন কেমন? আপনার তো 6 বছর বয়সে ওটা কাটা হয়ে গেছে, এখন আপনি মানে ভালো লাগে কেমনে ভাই? আপনি কি মানে এটা কেমনে বুঝলেন ভালো লাগে ভাই? ভালো লাগে বলার পরে তো এটা একটু কনফিউজিং, এটা যে আপনি আমাদের কেমনে। ধর্মের একটা নিয়ম, আমাদের ধর্মের একটা নিয়ম, তাই আমরা পালন করি। আমার মনে হয় আপনি আমার আরে প্রশ্ন বোঝেন না। কান্দু, জিজ্ঞেস করছে ভালো লাগে এটা বুঝলেন কেমনে? আপনার ধর্মের নিয়ম কিরা সেটা জিজ্ঞেস করছে। আপনার তো নাই, বাংলা আপনি কথা বুঝলেন বুঝেন না কেন ভাই ভালো লাগে? আপনারা। এখন এখন আমার কথা হলো, আমার সৃষ্টিকর্তা যে অর্ডার গুলা করছে, তো এটা তো আমি পালন করবো, এটা স্বাভাবিক। আরে ভাই, তারেক ভাই, সৃষ্টিকর্তা আমি অর্ডার করছে না করছে ওটার আগে ওটা তো যে যাবেন তারেক ভাই, আপনি এই পর্যন্ত আচ্ছা প্রমাণই ফারাজ হয় না ভাই, যে আমি দেখতেছি। সৃষ্টিকর্তা। তারেক ভাই, হ্যাঁ ভাই। আপনি আমাকে একটু বোঝান যে আপনার এই যে বিশেষ অঙ্গের চামড়া, হ্যাঁ, মানে মাথার চামড়া যে নাই,
এইটা ভালো, এটা কি আপনার ভালো লাগে? যে ওটা থাকলে কেমন লাগতো, এটা আমার প্রশ্ন। যে আপনি ধরেন 6 বছর বয়সে কাটেন নাই, এখনো আছে, হ্যাঁ, এই চামড়াটা কেমন লাগে, থাকলে কেমন অনুভূতি, এটা আপনি জানেন? এখন আমি এইটার কথা আরেকটা বলতে চাই। এটার কথা হলো আপনার, আমি যদি এটা যদি নাও কাটি তাহলে আমি মুসলমান থাকবো। আমি এটা প্রশ্ন করি নাই তারেক ভাই, খুব ছোট্ট আচ্ছা একটা প্রশ্ন ভাই, ছিল, আমি আবার একটু আসাদ বলি। ভাই বাদ দেন, আসাদ ভাই বাদ দেন, এটা জিজ্ঞেস করেন, আপনি কি কোশ্চেন করছেন এটা জিজ্ঞেস করেন, ঠিক আছে? অতটুকু ওইটা তো জিজ্ঞেস করতে করেন। পারলাম না, ওটা আবার করি তারেক ভাই, খুব মন দিয়ে না না শোনেন। না না না, এটা জিজ্ঞেস করেন, আপনার প্রশ্ন কি করছে? আসাদ ভাই আপনার কি প্রশ্ন করছে, কিসের আনসার? রাহো তুমি তুমি কথা কইতেছো। হ্যাঁ বলেন আসাদ ভাই হ্যাঁ, বলেন। আসাদ ভাই কি আচ্ছা, প্রশ্ন, আপনি কি আমার প্রশ্নটা আসাদ ভাই বুঝছেন? প্রশ্নটা কি করছে আপনাকে? আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা নাই। আপনি কি তারেক ভাই, আপনি কি আমার প্রশ্নটা বুঝছেন? না বুঝলে আমি 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 শিওর আপনি বোঝেন না, আবার আমি রিপ্লাই আবার করেন বলি আপনাকে। আবার। হ্যাঁ আবার আপনার রিপ্লাই করো। আপনার বয়স যখন 6 বছর, হ্যাঁ তখন আপনার বিশেষ অঙ্গের মাথা মানে চামড়াটা কেটে দেওয়া হয়েছে। এই হ্যাঁ, চামড়াটা যদি না কাটা হইতো, এটা থাকলে কেমন লাগতো, এটা কি আপনি বোঝেন? যেরকমটা থাকার এরকমটাই থাকতো। আপনি বোঝেন কিনা, মানে এটা থাকলে কেমন লাগতো, এটা থাকলে যেরকম থাকার এরকম বেঁচে থাকতো। কিরকম থাকতো? কিরকম থাকতো? চামড়াটা হাইডে থাকতো। এটা এটা কিরকম লাগে, কিরকম ফিল হয়, এটা বুঝতেন আপনি? আমি বুঝবো কিভাবে? আমার তো কেটে ফেলছে তাইলে। আচ্ছা, এইটা আপনি বুঝতে পারেন না, আপনি আপনি বিচার তোমার হবে, কেমন লাগে? বিচারের রায় হবে হ্যাঁ, কি, এটা বুঝে গেলেন? ভাই 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 আরেকটা কথা। তোমার তোমার কেমন লাগে? আমার এক হিন্দু ভাই আছে, সে বলতেছে, তার মাধ্যমে কিন্তু আমি কথাগুলো বলতেছি। সে আমি তারে বলতেছে প্রশ্ন করি ভালো নাই লাগে। তারেক ভাই, আমি তারে হ্যাঁ প্রশ্ন করি নাই, আমি আপনারই করছি। যে আপনি হ্যাঁ চামড়া এখন আপনার নাই, আপনি এটা বুঝেন না এটা কেমন লাগবে। আপনি বুঝে গেলেন যে আপনার স্বর্গ নরকে কি হবে, হ্যাঁ, জান্নাত জাহান্নামে কি হবে, ওখানে শেষ বিচারে কি হবে, সব বুঝে গেলেন। সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্ন করতে আসছেন, এই ছোট্ট বিষয়টা বুঝতে পারেন নাই, আপনি দেখছেন? এখন শুনেন, সৃষ্টিকর্তা একজন আছে অবশ্যই। আসিফ ভাই, আপনি আপনি সামলান। আচ্ছা, হুরুর সাহেব, তারেক সাহেব, আপনাকে আমি একটা মানে কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি, আপনি ছোট ছোট অ্যান্সার দিতে পারবেন? দেন, আমি তো আর আলেম নই, তারপরও আচ্ছা, বলেন, অসুবিধা ঠিক নেই। আছে, ঠিক আছে, আলেম হইতে হবে না, আমি এমন ভাবে করবো যেন আপনি আলেম হওয়ার দরকার না পড়ে। আচ্ছা তো আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনার বাবা মা তো আপনাকে শিখাইছে যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম, নাকি ভাই? হ্যাঁ অবশ্যই। তারা আপনাকে শিখাইছে কোরআনে যা হুম, লেখা আছে সব সত্য কথা। জি, তারপরে তো অন্য মানুষও বলছে ওইটা তো, কিন্তু হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনার হুম, আশেপাশে পাড়া প্রতিবেশী হুম, যারা মুসলমান তারা বলছে ইসলাম সত্য। আর হিন্দুরা তো এসে আপনারা কয় নাই যে ইসলাম ধর্মটা সত্য, কিন্তু আমরা হিন্দু ধর্ম পালন করি, হুদাহুদি আমরা হিন্দু ধর্ম পালন করতেছি। এটা তো আর হিন্দুরা এসে কয় নাই, তাই না? না হিন্দুরা তো কয় যে ওগো ধর্মটাই সত্য নাকি, বলে, অবশ্যই বলে। বৌদ্ধরাও তো কয় ওগো ধর্মটাই সত্য নাকি। হুম, কোন ধর্মের লোক কি কয় আমাকে ধর্মটা মিথ্যা? এটা কি কোন ধর্মের লোক কয়? না, ওনারা তো বলবে না। এটা আপনাকে যেটা সেটা জিজ্ঞেস করি নাই। ওরা বলবে কি বলবে না সেটা জিজ্ঞেস করি নাই। কোন ধর্মের লোকে তো বলে না এটা যে আমাগো ধর্মটা মিথ্যা, কিন্তু আমরা মিথ্যা ধর্ম চলেন। ভাই মিথ্যা ধর্মটাই পালন করি চলেন। এটা তো কোন হুম, ধর্মের লোক কয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ তো পৃথিবীতে ধর্মের সংখ্যা হইতেছে ৪,৫০০। এই পর্যন্ত পাওয়া হ্যাঁ। গেছে ৪,৫০০ ধর্ম। এইগুলো ৪,৫০০ ধর্মের ভিতরে সবাই দাবি করতেছে তাগো ধর্মটাই সত্য, হ্যাঁ, একমাত্র বলেন। সত্য। বাদ বাকি ধর্মগুলো হইলো মিছা কথা। তার ধর্মটাই একমাত্র সত্য। নাকি ভাই? হুম, হ্যাঁ হ্যাঁ, তাইলে এখন আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মায় গেছেন নাকি? হুম, আপনার যে বলেন হিন্দু তারপরে। বন্ধুটা আপনার যে হিন্দু বন্ধুটা হ্যাঁ সে একটা ঘটনাচক্রে একটা হিন্দু পরিবারে জন্মাইছে নাকি? হ্যাঁ অবশ্যই। জন্মের আগে তো কারোর কোনো মানে ভালো কাজ মন্দ কাজ বলে কিছু ছিল না, তাই না? না। তাইলে আপনারা দুজন তো একই সমপর্যায়ে ছিলেন। আপনার হিন্দু বন্ধুটাও যেখানে ছিল আপনিও সেখানেই ছিলেন। এমন হুম, তো না যে সেখানে আপনারে আল্লাহ একটু বেশি আ ইয়া করছে, আপনার উপরে বেশি খুশি হইছে, হিন্দু বন্ধুটার উপরে একটু নাখোশ হইছে। এরকম তো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ তখন তো কোনো কামই করেন নাই আপনারা। না। জন্মাই নাই জন্মানই নাই, তাইলে কি করবে না তখন, তাই না? হুম, আবার এখন এই যে এতগুলা ধর্মের ভিতরে আসলে কোন ধর্মটা সত্য সেটা জানার পদ্ধতিটা কি হইতে পারে? যে আপনি কোন ধর্মের পরিবারে জন্মাইছেন, আপনার বাপ-মা আপনারে যে জিনিসটা শিখাইছে হুম। সেইটাই সত্য। এটা কি বিশ্বাস করাটা সত্য নির্বাচনের একটা মাপকাঠি হইতে পারে? এটা তো আমার বিষয়, তাই না? না, না, আমি এটা তো চাইলে আপনার এখন নাস্তিক হয়ে যেতে পারি। না, না, আমি না, চাইলে তো এখন এটা নাস্তিক আপনার হয়ে যেতে বিষয় না পারি। তো। এটা আপনার বিষয় না তো। মানে হ্যাঁ, আল্লাহ আছে নাকি শিব আছে নাকি গৌতম বুদ্ধ আছে নাকি যীশু খ্রিস্টই গড? হুম। এইগুলার ভিতরে তো যেকোনো একটা সত্য হইব অথবা যেকোনোটাই সবগুলাই মিথ্যা হইব নাকি? না একটাই সত্য হবে। ২ টা একটাই তো সত্য হবে। একসাথে সত্য একজন হইতে গড পারে না, আছে। তাই না? ২ টা তো একজন একসাথে কথা এমন আছে।
দুইটা তো একসাথে সত্য হইতে পারে না, যেমন এমন হইতে পারে না যে আল্লাহ আছে মাকালিও আছে, এটা তো হইতে পারে না, তাই না? না, তাহলে যে কোনো একটা সত্য বা কোনোটাই সত্য না, এরকম হইতে পারে কোনোটাই সত্য না, আবার এরকম হইতে পারে যে কোনো একটা সত্য, এটা হইতে পারে নাকি? একটাই সত্য হবে, গড একজন আছে। না না, কোনটা হইতে পারে আপনার বিশ্বাস কি সেটা জিজ্ঞেস করতেছি না, হ্যাঁ, সম্ভাবনা কি কি আছে সেটা বলতেছি যে আমার এমনও হইতে সম্ভাবনা, পারে, এমনও হইতে আমার পারে যে এমনও হইতে পারে যে এই ৪,৫০০ ধর্মের ভিতরে একটা সত্য, আবার এমনও হইতে পারে একটা সত্য না, এটাও হইতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই যে ৪,৫০০ ধর্মের ভিতরে আপনি বাংলাদেশের একটা বাংলাদেশে জন্মাইছেন তো নাকি ভাই? জি জি, ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ। আচ্ছা, আচ্ছা। আপনার জন্ম যদি মনে করেন ইসরায়েলে একটা ইহুদি পরিবারে হইতো, তাইলে আপনারা ছোটকাল থেকে হিব্রু ভাষা শিখাইতো। আপনার বাপ-মায় হয়তো ইহুদি, আপনার পাড়া প্রতিবেশী হয়তো ইহুদি। স্কুলে যাইতেন সেখানেও তারা হয়তো ইহুদি। সবাই আপনারা কইতো, ইহুদি ধর্মটাই তো সত্য। আর ওই যে মুসলমান ওরা তো মিছা কথা কয়, ওরা তো ভণ্ড নবী। ওগো একটা ভণ্ড নবী আছে মুহাম্মদ, খালি ভাই ডাকাতি করত, ভাই, নবী নিয়ে টঙ্গিগিরি কোনো করত। গালি দিবেন না। নবী নিয়ে আমি গালি তো দেই নাই, যে ঠান্ডা কটা মাইন্ড। কথা বলছি সে ভণ্ড কটা নবী কেন একদম বললেন? এ তো ভণ্ড ভণ্ড, নবী তো। এটা তো ইহুদিরা মনে করে ভণ্ড নবী। ইহুদিরা তো সত্য নবী মনে করে না নবী। ভাই আমি যে গালি চাই নাই, আরে আমি ভণ্ড তো নবী কি বলেছি গালি নাকি? ইহুদিরা তো ভণ্ড মুহাম্মদকে ভণ্ড নবী মনে করে। ইহুদিরা মোহাম্মদ কি কি করছে? আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু ইহুদিরা কি কি করছে? ইহুদিরা কি তারেক মুহাম্মদকে সত্য তারেক নবী মনে করে ওরে না ভণ্ড নবী বুদ্ধিমান মনে করে? তারেক, আমি মোহাম্মদকে কি আসিফ ভাইয়ের সাথে দুটো কথা ইহুদিরা বলে কিছুক্ষণ পরে। ইহুদিরা কি হ্যাঁ, ইহুদিরা কি মনে করে, সত্য নবী মনে করে? আচ্ছা, ইয়া ফারাজ ভাই, আপনার কথাটা একদম কিরকম কিরকম মনে হইতেছে, আপনি একটু ভালো করে যদি একটু গাড়িটা দিন। তারেক ভাই, আপনি কি হ্যাঁ 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 আহমেদিয়াদের হ্যাঁ, বিশ্বাস করেন? আপনি কি আহমেদিয়াদের মানেন? আপনি কি বাহাইদের মানেন? তাদের কি ভণ্ড বলেন নাকি কি বলেন? তাদের কি বলেন? তারা কি কাদেরকে? অরিজিনাল তারা আহমেদিয়া? মানে আপনারা যাদেরকে কাদিয়ানি বলেন এবং বাহাই, তাদেরকে কি মনে করেন? কাদিয়ানি? কাদিয়ানিদের কি আরেকবার রিপ্লাই। কাদিয়ানিদেরকে কি আপনি সহি মুসলমান মনে করেন? বাহাইদেরকে কি সহি মুসলমান মনে করেন? এটার উত্তর আমি একটা দিব, এটার উত্তর আমি একটা দিব। কোরআন এবং হাদিসে যা আছে, এটা যদি সৌদি আরবের কোন মানুষ যদি না মানে, সেটা তো জিজ্ঞেস করে নাই তারেক সাহেব, সেটা জিজ্ঞেস করে নাই। আপনাকে জিজ্ঞেস করছে যে যে মির্জা গোলাম কাদিয়ানি একজন ব্যক্তি আছে না, কাদিয়ানিদের নবী যে, হ্যাঁ, এরে এগুলোর কি আপনি আলোচনা করবেন না তো। এরে কি আপনি ভণ্ড নবী মনে করেন নাকি এরে অবশ্যই সত্য ভণ্ড নবী নবী, মনে করেন? অবশ্যই ভণ্ড নবী, তাদের কোনো প্রমাণ নাই আচ্ছা, তো। আচ্ছা, হ্যাঁ, সেটা সেই রকম ইহুদিরা আপনার যে মোহাম্মদ নবী, এরা কি ভণ্ড নবী মনে করে না সত্য নবী মনে করে? ইহুদিরা, হ্যাঁ? ইহুদিরা তো লানত প্রাপ্ত, আরে লানত। ইহুদিরা কি প্রাপ্ত সেটা জিজ্ঞেস করি নাই। প্রশ্ন যেটা করি সেটার শুধু উত্তর দেন। ইহুদিরা কি মনে করে এত আপনার নবী বুদ্ধিমান সম্পর্কে? কেমনে হয় মানুষ? ইহুদিরা আপনার নবীকে কি সত্য নবী মনে করে নাকি ভণ্ড নবী মনে করে? তাদের একটা অহংকার ছিল আর কি, আরে কি অহংকারটা। ছিল এটা জিগাই নাই তো রে বাটা। তাদের কি ছিল এটা জিগাই নাই তো বাটা। বাটা জিগাইছি। ইহুদিরা আপনার নবীরে কি সত্য নবী মনে করে না ভণ্ড নবী মনে করে? এটা এবার উত্তর ঠিক মতো না দিলে কিন্তু বের করে দিবো। আচ্ছা, আমি এটার কথা একটাই দিব, আমি হাদিস কোরআনে যত রোগী পাইছি। আরে হাদিস কোরআনের তো ইহুদিকে কথা লেখা আমি তো থাকবো না আমি কেমনে? তো হাদিস কোরআন দিয়ে ইহুদিরা বলতে কি হবে মনে তো, আমি করে? এমনিতে বলতে পারবো না তো, আমি তো এমনি বলতে ইহুদিরা পারবো না তো। আরে বেটা ইহুদিরা কি মনে করে এটা তো হাদিস কোরআন থেকে বলন যাইবো না। আমি মনে করেন আমি আপনারে মানে ভালো লোক মনে করি না খারাপ লোক মনে করি, এটা কি হাদিস কোরআন থেকে বোঝন যাইবো? এখন আমি ইহুদির ইতিহাসটা পুরাটা কোয়া লাগবো, তারপরে আরে বুঝতে পারবেন। ইহুদিকে ইতিহাস তো জিগাই নাই। ইহুদিরা কি এর মুহাম্মদ মাধ্যমে তো আমি বলবো, এর মাধ্যমে তো আরে বলবো, এর মাধ্যমে ইহুদিরা তো বলবো। কি নবী মোহাম্মদ রে কি ভণ্ড নবী মনে করে নাকি সত্য নবী মনে করে? তারা সিম্পল সত্য নবী মনে কোশ্চেন। করে, তারা সত্য সত্য নবী মনে নবী করে। মনে করে। ও তারা এই অহংকার করেছিল। ফারাজ ভাই, যে ও, দিতে পারলে নিতে পারবে ইহুদিরা এরকম একটা যুক্তি। ইহুদিরা মনে করে যে মুহাম্মদ সত্য নবী, কিন্তু ইচ্ছা সে করে ওরা সে ইচ্ছা করে ইসমাইল ওরা বংশে। ইচ্ছা করে ওরা আসিফ ভাই, জাহান্নামে যেতে এর চায় নাকি? ভেতরে জিজ্ঞেস করেন তো, অবশ্যই পড়াশোনা তারা তো করবেন অহংকার ভাইয়া, করতেছে। পড়াশোনা করবেন, জিজ্ঞেস করেন তো। না ফারাজ ভাই, মুমিনের পড়াশোনা এইটুকু, এটা এখন তো আর নতুন দেখতেছি না তো ভাই। মুমিনের পড়ালেখা সবসময় এইটুকুই থাকে, এর থেকে বেশি হইব কেমনে? এ মানে এ বলতে চাইতেছে যে ইহুদিরা জানে যে মুহাম্মদ সত্য নবী, কিন্তু ওরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, এই জন্য অহংকার করে জাহান্নামে যেতেছে, বুঝছেন? এই হচ্ছে মুমিনের বুদ্ধি, এই হচ্ছে লক্ষ্মী সোনা চাঁদের কণা আমাগো। এখন ভিডিওটা ছাড়া মানে ফরজ হয়ে গেছে, ভিডিওটা একটু কেমনে লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। হ্যাঁ। আপনি আসাদ ভাই, ফারাজ ভাই বলেন। জেনারেলি মনে করেন যে একজন এরা নবীরা সত্য নবী তো মনে করে, আসাদ ভাইয়ের তারপরে সাথে মানে জাহান্নামে যাওয়ার ইচ্ছে তারা মানে না। ফারাজ ভাই, আমি আপনাকে একটা কথা বলো বলি, বলো তো একটা আপনি মেয়ে একটু কথা। একটু যে দিতে পারলে, মানে যে নিতে পারলে নিতে পারবে, এরা মুমিন যুক্ত করেন ভাই। এই লোকের একদমই পুরোই মানে এই লোক আসিফ ভাইয়ের বোধহয় মানে সময় শেষের দিকে ওইরকম একদম ঝাঁকানাকা মুমিন অ্যাড করে।
কিন্তু ভাই মানে মেক্সিমাম মুমিনের বুদ্ধিমত্তা ভাই এই লেভেলের ভাই। একদম মানে এই লেভেলের। হ্যাঁ? মানে কিভাবে সম্ভব একটা দেখেন একটা মুমিনের ভিডিও দেখেন, মুমিনের যুক্তি দেখেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমরা ডিকশনারিতে দুটো শব্দ দেখি, একটা ক্রিয়েশন আর একটা ক্রিয়েটর। তার মানে পৃথিবীতে যা কিছুই আছে সেটা সৃষ্টি হয়েছে এবং তার একজন সৃষ্টিকর্তা আছে। যদি না থাকতো তাহলে ডিকশনারিতে ক্রিয়েটর শব্দটা আসতো না। দেখছেন কি যুক্তি? কি যুক্তি ভাই রে ভাই! উহ! মানে না, এই তারেক সাহেব আপনার যে মানে বুদ্ধি-শুদ্ধি কথাবার্তা, আপনার সাথে আসলে কথাবার্তা বলা আসলে আমাদের জন্য পোষাবে না। হ্যাঁ? আপনি অনেক বিরাট মানে আলেম তো, বিরাট মুমিন তো। আমরা এই নাস্তিক। ভাই আসাদ ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য একটু টাইম দিবেন না? না, না, আপনার টাইম দিব না ভাই। আসাদ ভাই আপনি কি আর কথা ১ বলতে মিনিট, ইচ্ছুক? ১ মিনিট। জি আসাদ জি ভাই একটু আপনি শুনি কথা বল শুনি কি বলেন। আচ্ছা হ্যাঁ ঠিক জি আছে, ভাই। ঠিক আছে বলেন। ভাই হযরত আসাদ নূর, হ্যাঁ আমি হজ করে আসছি আচ্ছা, বলেন। হযরত আসাদ নূর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আমি আছে। হিজরত করতেছি, হ্যাঁ বলেন। নামের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আসাদ ভাই নিলে কিন্তু আমি কথা সে কি বলতে পারব নবী না। নাকি? তাকে আমি বলবো? আচ্ছা, আমি জি যে ভাই, কথাটা মূল পয়েন্টটা বলতে চাইছিলাম। জি আহ, ভুলে গেছেন? হ্যাঁ মনে করেন, অসুবিধা নেই, আমরা টাইম দিচ্ছি, আচ্ছা, অসুবিধা নেই, রিল্যাক্স। হ্যাঁ ও তারপর আসাদ নূর ভাই, ওই যে কথাটা আপনার অনেক ভিডিও আমি প্রায় দেখি যে আপনি যে ইয়াগুলা করেন, এই যে দর্শন করে রমজান মাসে, তারপরে আপনার একটা মায়ের কিস করে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে। অবশ্যই তারা একজন মুনাফিক না হলে এরকমটা করতে পারে না। তো আপনি তো মুমিন বলতে পারেন না তো তাদেরকে, তারা তো অবশ্যই মুনাফিক আচ্ছা যারা দর্শন করে বা বলাৎকার করে। আচ্ছা হ্যাঁ, এটার উত্তর আপনি কি দিবেন একটু ভাই আপনি একটু আপনি দুইটা জিনিস বলছেন, একটা হচ্ছে কিস করা, হ্যাঁ হ্যাঁ, রমজানে কিস করা কি এটা হ্যাঁ, নিষিদ্ধ নাকি হ্যাঁ, ইসলাম? বলাৎকার। অন্যায় ভাবে যদি একটা মানুষ যদি কিস করে, এটা তো অবশ্যই অন্যায়। অন্যায় ন্যায় সেটা তো আপেক্ষিক। হ্যাঁ কিস করা, আপনাদের নবী মোহাম্মদ কি চুম্মাচাটি করেন না রোজা রাইখা? অবশ্যই করছে, কিন্তু স্ত্রীর সাথে করছে, এটা তো আর অন্যায় ভাবে কেউ স্ত্রী, সাথে দা- বা অন্য বইন মিলে দাসী তো এরকমটা করে নাই। দাসীদের সাথে? অবশ্যই দাসীর সাথে করতে পারে, দাসীর সাথে করা ও হালাল। আচ্ছা, সেটা ন্যায়। আচ্ছা আচ্ছা, বাহ বাহ ভাই, তালি। আচ্ছা, এরপরে বলৎকার। হ্যাঁ বলৎকারের ব্যাপারে আপনি কি প্রতিবাদ করছেন কখনো? করবো না কেন? সে তো অন্যায় করতেছে, অবশ্যই আমি ওর প্রতিবাদ করছি। অন্যায় করতেছে, আচ্ছা হ্যাঁ বাহ। বলৎকারটা কি একটু একটু বলেন তো, বলৎকার কেমনে হয়? ভাই, এটা তো একবারে কি কথা বললেন, এটা করে বেশি কইলালেন। বা এ হাইসেন এটা না তো ভাই। আপনি জানেন, এটা এই যে আপনি হাফেজ মাওলানা মুফতিরা এগুলো করেন প্রতিনিয়ত, প্রতিদিন আপনি হ্যাঁ, প্রতিদিন হ্যাঁ, হ্যাঁ, দেখতেছেন এগুলো হইতেছে, হ্যাঁ সেটা হ্যাঁ, বলা অবশ্যই, যাবে অবশ্যই। না। হ্যাঁ এই কেন বলা জিনিসটা, যাবে আচ্ছা না? 100 বার বলা যাবে, 100 বার বলা যাবে, 100 বার সে আপ- যদি খারাপ কাজ করে অবশ্যই বলা যাবে এটা। আপনি তো আপত্তি ওইটাই আমি করলেন, মানি, আমি আমি বলি তো কেন? মুসলমান, আমি অবশ্যই মানি এটা। আপনি তো আপত্তি ওইটাই করলেন যে আমি বলতেছি কেন, তারা করবে, ঠিক আছে, হ্যাঁ এটা নিয়ে আমি আমি বলতেছি কি কেন, আর তাই তো? এটার ব্যাপারে কিছু বলছি না? আমি তো এটার জন্য এটা মুনাফিক কিভাবে চিনা এটা সম্পূর্ণ আলাদা করে দিবেন, কারণ সে তো মুমিন না, তো সে তো মুনাফিক লেখা দিবেন। এটা আমার ইয়া আর কি। আচ্ছা, মুনাফিক লিখে দেবো? হ্যাঁ, কোন মুনাফিক লেখা ব্যাখ্যায়, দিবেন। কোন ব্যাখ্যায় সে আচ্ছা, মুনাফিক? আচ্ছা ধর্ষণ করলে যে মুনাফিক হয় এটা কে কইছে? দর্শন করলে মুনাফিক হবে না কেন? সে তো কে ডাইরেক্ট বলছে? কোরআনের আপনারা কে আইনই বলছে? ভঙ্গ করলেন। এটা আপনারা কে বলছে? একটু আমাকে একটু আগে বলেন তো। আমি আপনাকে হাদিস বের করে দেখাইতেছি। আপনার আমাদের নবী সৃষ্টি বলছে দর্শন করলে সে জান্নাতে যাবে। সে ভাই তবা করলে এত অবশ্যই কিছু জান্নাতে যেতে করার পারে। আল্লাহ নবী তাআলা নিজেই তো তো দর্শক ছিল। ক্ষমাশীল। আল্লাহ তাআলা নবী তো ক্ষমা নিজেই করতে দর্শন পারে। করছে, হ্যাঁ, সে দর্শন করে জান্নাতে যাবে, এটা আবার কেমন কথা? আল্লাহ তো আমি ক্ষমাশীল। বলছি আল্লাহ দর্শন করলেও আল্লাহ ক্ষমা করে দিবে। এটা তো আল্লাহ বলছে তো। ভাই আমার কিন্তু ভাই কিরকম জানি লাগতেছে, আপনি যে নবীর দর্শনের কথা কইতাছেন, এটা কিন্তু আমার মাথার মেজাজ, আমারে সারাদিন গালি দেন, আমার কিছু আপত্তি আপনার নাই, কোনো কিছু আপনার বলবো না আমি। আপনার আব্দুল্লাহ আপনারে গালি আমারে মেজাজ গালি দিতে দেন, খারাপ হলো না, কি আব্দুল্লাহ আমারে এটা দিয়ে গালি আমি দেন, কি কিন্তু করবো? নবী লয়ে কিছু আপনারে করেন না ভাই। আপনারে কেন গালি দিতে আপনার যাব? আপনারে আমরা চিনি। চিনেন না কি আপনার হয়েছে আপনার তাহলে? লুচ্চা আপনার নবীকে মেজাজ খারাপ হয়েছে না কি আব্দুল্লাহ হয়েছে, এটা দিয়ে আবার কি আব্দুল্লাহ যায় আসে? আপনার লুচ্চা নবীকে এমন একটা কথা হয়েছে আপনার মেজাজ খারাপ, আপনি ভালো হয়েছে আপনার মেজাজ খারাপ হইলে আমার, কেমন কথা? আপনার লুচ্চা নবীর সম্পর্কে আমরা জানি যে আপনার লুচ্চা নবী বিভিন্ন জায়গায় দর্শন করে বেড়াইতো, খুনাখুনি করে বেড়াইতো, কাফের মারতো, লুটপাট করতো, গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে তুইলা আনতো বন্দি করে, তারপর তাদেরকে গ্যাং রেপ করতো। সাহাবীরা মিল্লা আপনাদের নবীরা কাফেরদের মেয়েদেরকে তুইলাই না, তাদেরকে দাসী বানায় তাদের সাথে সহবত করতো। এটা কি আপনি জানেন যে আপনার নবী এই কাম করতো? তাহলে আপনাকে আপনি আপনি মনে হয় তাহলে আপনি মনে হয় একটা কোরআন আয়াত হয়তো আপনি জানেন না। তারা যদি আমি সতীত্ব আ আ রক্ষা করতে আপনি চায়